পৌঁছে গেলাম কিন্তু পার্ক স্ট্রিট, আর এই বিভৎস রকম গরমে কিন্তু এই পার্ক স্ট্রিটে সিরিয়াসলি মান্ডি খেয়েছো। অনেক রকম মান্ডি এখন দোকান হয়ে গেছে পার্ক স্ট্রিট ছাড়া নানা রকম জায়গায়। তো সেই মান্ডি ট্রাই করার জন্য আজকে আমি যে এখানে এসেছি এটা হচ্ছে পার্ক স্ট্রিট, এমন একটা রেস্টুরেন্ট যেখানে মান্ডি খুবই ফেমাস। যাই চলে এসছে কিন্তু সেই রেস্টুরেন্টের সামনে, যার নাম হচ্ছে গাজিবো। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে নাম। আর এই গাজিবোতেই আমরা মান্ডি ট্রাই করব বলে চলে এসেছি। তো আজকের এক্সপিরিয়েন্সটা কমপ্লিট ডিফারেন্ট হবে। তো চলো লেটস গো, আর কি মান্ডি ট্রাই করি সেটাও বলবো। Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first to watch my whole world become the woman she would be. দ্য গাজিবোর মধ্যে, আর প্রথমেই দেখে নাও অ্যাম্বিয়েন্সটা। আর তার আগে অ্যাম্বিয়েন্স দেখার আগে যেটা বলি, কী জন্য এসেছি আজকে এখানে এসেছি মান্ডি খেতে। একদম মান্ডি চলো। Two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a আর এইখানে কিন্তু অনেক রকম মান্ডি আছে, যার মধ্যে কিন্তু এখন যেগুলো অ্যাভেলেবেল সেটাই বলছি। ইয়ামিন থালি, যেটার দাম হচ্ছে 749, 10 আইটেমস পেয়ে যাচ্ছ এখানে। আর 999টা হচ্ছে মুর্গ মাস্তানা মান্ডি। আর এটা হচ্ছে দুটো ভার্সান আছে, ইন্ডো ভার্সান, একটা লাইট ভার্সান আছে, আর একটা দু রকম ভার্সান, মানে গ্রেভিটা হচ্ছে তোমরা দু রকম ভার্সানে পাবে, একটা সুইট একটা স্পাইসি। ঠিক আছে, তো তার ওপরেই বেস করে করা হবে। তো যাই হোক, আমরা যেখান থেকে নিয়ে নিচ্ছি কিন্তু মুর্গ মাস্তানা মান্ডি, যেখানে থাকবে। সো দেখে নাও, এখানে হচ্ছে মান্ডি চলে এসছে অলরেডি। মুগ মস্তানা মান্ডি, এটা হলো তন্দুর হোল চিকেন অল রোস্টেড, ওর সঙ্গে দুটো হরিয়ালি টিক্কা কাবাব, দুটো মুগ টিক্কা কাবাব, আচ্ছা, তার সঙ্গে ডবল বয়েলড এগ, এক পিস আলু, এক পিস বাটার তন্দুরি রুটি, এক পিস কড়াই চিকেন হবে, গ্রেভির সঙ্গে একটা চিকেন মালাই কারি হবে, যাকে মালাই চিকেন বলা যায়, আর এক বাটি আপনার রায়তা হবে, ওর সঙ্গে বিরিয়ানি রাইস হবে। এটা হলো মুগ মস্তানা মান্ডি ফর বিরিয়ানি পারপাস। চিকেন আলফাম মান্ডি বলা যায়, সেটার মধ্যে হোল চিকেন হবে, 3 টাইপের রায়তা হবে, ওই মধ্যে 2 পিস শিক কাবাব আসবে, আর ওই মধ্যে আলু ডিম আসে না, ওটা যে রাইস হবে ওটা অথেন্টিক মান্ডি রাইস হবে, যেটা মিডল ইস্টে চলে। ওই মধ্যে কাজু পিস্তা বাদাম দেওয়া থাকবে, আর রাইসটা যে আছে একটু স্পাইসি হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, এটা ইন্ডিয়ান ভার্সন মান্ডি, ওটা হলো অথেন্টিক মান্ডি। আমার কাছে অল টাইপ অফ 7 till 8 টাইপ অফ মান্ডি অ্যাভেলেবেল। সো হাতে কিন্তু চলে এসছে যেটা
প্রথমত এই মান্ডিটা দেখে নাও, এত রকম আইটেম দিয়ে 9 রকম আইটেম দিয়ে এই মান্ডি। আর তার সাথে যেটা এক্সট্রা অর্ডার দেওয়া হলো এই হচ্ছে মজিতো, যেটা হচ্ছে গ্রিন অ্যাপেল মজিতো। তো সেই মজিতোই নিয়েছি। তো কত রকম জিনিস দিয়ে গার্নিশিং করেছে সেটা প্রথমে দেখে নাও। এখানে অ্যাপেল দিয়েছে, প্রথমত গ্রিন অ্যাপেল, তার সাথে এই মজিটোর যে অ্যাপেল ফ্লেভার সেটাও দিয়েছে, তার সাথে হচ্ছে একটা স্ট্র দিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু। আর তার সাথে মিন্ট ফ্লেভারের যে পাতা হয় সেটা দেওয়া হয়েছে। তো এখন টেস্ট করা পালা যে এটা এক্স্যাক্টলি খেতে কেমন। তো চলো একটু ট্রাই করিয়ে দেখি যে এক্স্যাক্টলি এটা টেস্টফুল কীরা। পিওরলি অ্যাপেল টেস্ট, সুইটনেস আছে। অ্যাপেল যেরকম টেস্ট হয় একটু কষা কষা টাইপের, একটু হালকা খেতে হয়, ঠিক সেরকম ধরনেরই খেতে। বাট এটা রিফ্রেশিংয়ের জন্য খুবই ভালো। তো ভালো লাগলো খেতে। তো চলো এবার আমরা, এটা তো জাস্ট একটা স্টার্টার হিসেবে নিয়ে মুখটা রিফ্রেশ করার জন্য। এবার সো এই হচ্ছে মান্ডিটা, প্রথমে দেখে নাও। আর এই হচ্ছে দেখে নাও বড় যে চিকেনের স্লাইসটা দেখে নাও জাস্ট। কিন্তু এই মান্ডিটা যেটা বলার সেটা কিন্তু 999 করে। এখানে কিন্তু অনেক রকম বিভিন্ন রকম মান্ডি আছে, প্রন মান্ডি আছে, তারপরে ইন্ডো ওয়েস্টার্ন মান্ডি আছে, তাছাড়া অন্যান্য আরও মান্ডি আছে, সেইগুলো নাই বা বললাম। বাট এইটাই যেটা ফোকাস, এখানে রকম চাটনি দিয়েছে দেখো, 1 2 3 রকম চাটনি। প্রথমে এটা যেটা আসছে সেটা হচ্ছে এই রায়তাটা দেখে নাও, এই রায়তাটা আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে মালাই, যেটা হচ্ছে মিষ্টি মিষ্টি টেস্ট। আর তারপরে যেটা আসছে কড়াই, যেটা একটু মিড স্পাইসি বা স্পাইসি বলা যেতে পারে এই জিনিস। আর তার সাথে যেটা দিয়েছে এইখানে কী কী দিকে আছে দেখে নাও। এখানে এত বড় এই চিকেন লেগটা দিয়েছে দেখে নাও, তন্দুরের এই 4 পিস চিকেন। আর এখানে দেখতে পাচ্ছ উইংস পড়ে আছে। তাছাড়া কিন্তু হরিয়ালি যেটা আছে এই হচ্ছে কাবাবটা পড়ে আছে, দেখতে বটি কাবাব, যেটা রেশমিও বলা যেতে পারে। তার সাথে আবার দিয়েছে কিন্তু এরকম আন্ডা, ঠিক আছে, ডিম দিয়েছে, একটা গোটা আলু পেয়ে যাচ্ছ তোমরা। তার সাথে এই দেখে নাও এই 3টে হচ্ছে শশা পিস দিয়ে দিচ্ছে। আর তার সাথে এই এতটা বিরিয়ানি রাইস। তো এইগুলো বেসিক্যালি এই 3 রকম গ্রেভি দিয়ে প্লাস চিকেন দিয়ে খেতে হয়। তো চলো আমরা খাওয়াটা স্টার্ট করা যাক। এই হচ্ছে টাংরি কাবাবটা, যেটা হচ্ছে তন্দুরি ফুড রোস্ট। টাংরি বলতে ওই তন্দুরি ফুড রোস্টই বোঝায়। তো এই রোস্টটা প্রথমে ট্রাই করে দেখা যাক যে এটা ঠিক কেমন খেতে। তো তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। তো পুরো বিরিয়ানিটা বা মান্ডিটা এঁটো করে তো কোনো লাভ নেই। তো নর্মালি একটা করে যদি আমরা তুলে নিই সেটা বেটার হবে। তো এই যে ব্রেস্ট পার্টটা আছে, ব্রেস্ট পার্টটা আমি তুলে নিলাম। আর তার সাইডে যেটা নিতে চলেছি, তো এটার সাথে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এই হচ্ছে পুদিনার যে চাটনিটা। তো চাটনি দিয়ে আগে আমি যেটা করি, এই টাংরি কাবাবটা টেস্ট করে দেখি যে ঠিক কেমন খেতে। তো একটু মান্ডিটা আমরা সাইডে সরিয়ে নিলাম। তো চলো একটু ট্রাই মারি এটা। উফ, টেস্টটা জাস্ট এই দেখে নাও, টেক্সচারটা জাস্ট দেখে নাও, জুসিয়েস্ট তো লাগছে। তো এবার টেস্ট করে আগে দেখি। তন্দুরের যে ব্লাস্টটা, যেটা অথেন্টিক তন্দুরের যে ফ্লেভারটা যেটা হয়, এটা পুরোটাই কিন্তু এখানে প্রেজেন্ট আছে। আর এই যে ব্লাস্টটা হচ্ছে ভেতরে গিয়ে, যেই গন্ধটার মধ্যেই কিন্তু একটা তন্দুর বলে ব্যাপার আছে। আর বুঝতেই পারছো এই মশলাটাই আসল কায়দাটা, যেটা ম্যাজিক যেটা বলতে পারো, এই মশলাটাই আসল ম্যাজিক। তো বেশ ভালো খেতে। তো এমনি একটু নর্মালি খেয়ে দেখি। নর্মালটাও ভালো খেতে, বাট যেটা দেখছি যে চাটনি দিয়ে যদি খাও সেখানে কিন্তু টেস্টটা অনেকটা বেটার লাগে।
আর একটা টক ভাবটা সেটা হচ্ছে তোমরা ফিল করতে পারবে। চাটনিটার জন্য এই ফ্লেভারটা ফুলে যাবে। তো আরেক রকম তন্দুরি আছে, সেটাই আমি এখন তুলে নিচ্ছি। তো এটা হচ্ছে টিক্কা কাবাব, যেটা আর কি টিক্কা কাবাব বলে, আর এটার সাথে হচ্ছে হরিয়ালি কাবাব। তো তোমরা সবাই হয়তো খেয়েছো। তো এইগুলো নর্মালি কিন্তু রেশমি কাবাবের মতোই ধরনের খেতে। তো এই হচ্ছে চাটনিটা, আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো একটু টেস্ট করে দেখি। সফট তো আছে, বাট তন্দুরি বলতে পারে এইটা যেটা অতটা বেশি হচ্ছে স্পাইসি আছে, যেটা আমাদের যে তন্দুরি যে মেন কাবাবটা মুরগ কাবাবটা, সেটার তুলনায় এটা কিন্তু মাইল্ড স্পাইসি। এটা খুব বেশি স্পাইসি নয়, যেটা খেয়ে বুঝলাম। তো বেশ ভালো খেতে, বেশ সুন্দর। আর এগুলো পিসেস করা থাকে, জানো 8 পিস 9 পিস করে দোকানেও বিক্রি হয়। আর এরা যেহেতু প্লেটারে দিয়েছে, এরা 4 পিস দিয়েছিল। তো ভালো খেতে, বেশ অন্য রকমের। একটু মাংসটা সফটও আছে। এবার যেটার জন্য নিচ্ছি, এবার এই হচ্ছে হরিয়ালি কাবাব। এর ফ্লেভারটা এবার কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ এতক্ষণ আমরা খাচ্ছি তন্দুরের জিনিসপত্র, সেই তুলনায় এইটা হচ্ছে হরিয়ালি, সবুজ রঙের। তো এটা কেমন টেস্ট, এটা টেস্ট না করলে বোঝা যাবে না। এটা কোনো সস দিয়ে খেলে ভালো লাগবে না আশা করি। তো এমনি খেয়ে দেখছি। এটা সস দিলে মোটেই ভালো লাগবে না আমার রেকমেন্ডেশন ওয়াইজ। অন্যদের কি রেকমেন্ডেশন আমি জানি না, বাট সস দিলে কী হবে, টেস্টটাই যে একটা ব্লাস্টিং টেস্ট আছে, একটা যে টেস্ট বারটা আছে, নষ্ট হয়ে যাবে, পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ এটা অলরেডি পুদিনার কিন্তু ফ্লেভার প্রেজেন্ট আছে এটার মধ্যে। এটার ওপরে যদি আবার একবার পুদিনা দাও, টেস্টটা জাস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো এইটা তোমরা এমনি খাও। পুদিনার যে টেস্টটা খেলাম, খেয়ে যেটা মনে হলো জাস্ট দারুণ এবং তুখোর হচ্ছে নান। তো নান দিয়ে এই দুটো আইটেম ট্রাই করে নেব। তো নানটা প্রথমে ব্রেক করে নিচ্ছি, ছিঁড়ে নিচ্ছি। যদিও বলছে এটা নান না রুটি, সেটা বলা বাহুল্য, বাট বাটার নানই লাগছে আমার দেখে। এটা দেখতে পাচ্ছ, এই যে এটা রুটিটার মধ্যে বলছে যে ঘি দিয়ে মাখিয়েছে, তো ন্যাচারালি এটা নানই হবে, রুটির মধ্যে কেউ ঘি দেয় না। প্রথমে আমি যেটা ট্রাই করি, স্পাইসি দিয়ে স্টার্ট করি। দেখো নর্মালি এটার মধ্যে যেটা আছে দেখলাম, সে কসুরি মেথি কিন্তু দিয়েছে এই ফ্লেভারটার মধ্যে। কসুরি মেথি আছে, তার সাথে ঝাল ঝাল একটা এসেন্স দিয়েছে মশলা দিয়ে, একটা স্পাইসি কড়াই টাইপের, যেরকম কড়াই চিকেন খেতে হয় ঠিক সেম টু সেম, বাট একটু ডিফারেন্ট। ঝালটা একটু আপার সাইডে বলবো, একটু হালকা আপার সাইডে আছে। আর মেথি দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দারুণ লাগছে। আর এইগুলো বেসিক্যালি কিন্তু নর্মালি হচ্ছে রুটি অর্থাৎ অথবা নান বা তন্দুরি রুটি, এইগুলো দিয়েই বা পরোটা দিয়ে দারুণ খেতে লাগে জিনিস। তো এটা অবভিয়াসলি তোমার ভালো লাগবে। তার সাথে এরা দিয়ে দিয়েছে দুটো বড় বড় চিকেনের সাইজ। এই দেখো, এই হচ্ছে চিকেনগুলো, দেখে নাও। তো বেশ অ্যাভারেজলি ভালো। তো এইবার নেক্সট যেটা ট্রাই করে নেবো, এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে হচ্ছে মালাই চিকেন যেটা পড়ে আছে, দেখে নাও। এই হচ্ছে মালাই চিকেনটা, আর এটা দিয়ে ট্রাই করব এই নানটা। এই হচ্ছে মালাই, এটা সুইট আছে কিন্তু স্পাইসি নয়। সুইটটা বড্ড বেশি লাগলো আমার,
আমি এতটা মিষ্টি খাই না সাধারণত, মিষ্টি হবে হালকা হলে এইগুলোর টেস্টটা বোঝা যায়। বাট আপনি বলবেন আমি করবো। আমি এই সাইডে করে নিচ্ছি। চলো এবার যে এখানে বিরিয়ানিটা পড়ে আছে যেটা আমি আস্তে আস্তে করে তুলে নিই। সাথে কী কী দিয়েছে তো দেখেইছো, এই হচ্ছে ডিম গেল একটা, ডিমটাও নিয়ে নিলাম। আর এখানে আলু আছে, আলুটা পুরোটা নেব না ভাবছি, হাফ করে নিচ্ছি। বেশ সফট, অল্প করে একটু আলু নিয়ে নিলাম। তো এটা দিয়ে এবার আমি ট্রাই করে নেব এই দু রকম ফ্লেভারের যে মালাই এবং মশালা যেটা স্পাইসি পার্ট, সেই জিনিসগুলো একটু ট্রাই করে খেয়ে নিয়ে দেখবো। তার সাথে আবার ট্রাই করবো এই যে কাবাবগুলো রেখেছি সাথে, কাবাবগুলোও দেখবো একবার টেস্ট করে যে ঠিক কেমন লাগে। তো চলো আমি স্টার্ট করা যাক। প্রথমে যেটা নিই এই কাবাবটা দিয়ে স্টার্ট করি, কারণ দেখো এই হচ্ছে বিরিয়ানি আর এই হচ্ছে কাবাব। বিরিয়ানির সাথে এই কাবাবের কম্বিনেশানটা এমনিই ভালো লাগে। এমনি একটা কথাই আছে যে বিরিয়ানি অ্যান্ড কাবাব গোজ উইথ দ্য রাইট কম্বিনেশন, এটা হচ্ছে রাইট কম্বিনেশনের মধ্যে পড়ে। বিরিয়ানিটা তো বিরিয়ানির মতোই খেতে, কোনো 19-20 নেই। আর বিরিয়ানির যে মেন এসেন্সটা আসে, এই যে এদের গোলাপ জল থাকে, কেওড়া জল থাকে, তারপর মিঠা আতর দেওয়া হয়, এইগুলোর জন্যই কিন্তু স্মেলটা এত অ্যাট্রাকটিভ হবে। আর নাকে গেলে আমাদের কিন্তু যেটা টেস্ট সেন্সটা আছে সেখানে কিন্তু একদম অ্যাট্রাক্টেড হয়, যার জন্য আমাদের খিদে পায়, হাংরি হয়, আর আমাদের রোগটাও লাগে সেই সময় গন্ধটার জন্য। তো বেশ ভালো খেতে কিন্তু এই বিরিয়ানির সাথে এই যে দু রকম গ্রেভি দেওয়া আছে, সেই গ্রেভির মধ্যে যে কোনো একটা গ্রেভি নিচ্ছি। আগে স্পাইসিটা নিচ্ছি, তো স্পাইসিটা দিয়ে আগে একটু মেখে দেখি। স্পাইসিটা দিয়ে বেশ কিন্তু ভালো লাগলো খেতে। জানি না এটা মালাইটা দিয়ে কেমন লাগবে, বাট স্পাইসিটার মধ্যে যেহেতু বলেইছিলাম আগে কসুরি মেথি দেওয়া আছে, যার জন্য ফ্লেভারটা কিন্তু এনহ্যান্স করে দিয়েছে, আরও সুন্দর লাগছে খেতে। দারুণ, জাস্ট দারুণ, তুফর বলা যেতে পারে এক কথায়। এইবার লাস্টলি যেটা হচ্ছে মিষ্টি ধরনের যেটা জিনিসটা গ্রেভিটা বললাম, সেই মিষ্টি গ্রেভিটা ট্রাই করে দেখি। একটুকুনি জাস্ট নিলাম এখানে, জানি অনেকটাই মিষ্টি, তো জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি একটু ঝাল ঝাল হয়, তার সাথে সুইটনেসটার জন্য এটা হচ্ছে একটু আলাদা রকম টেস্ট রাখছে। কিন্তু যারা মিষ্টি পছন্দ করো তাদের জন্য খুব ভালো লাগবে, কিন্তু যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি, আমার মোটামুটি মিডিয়ামের থেকেও একটু কমের রেঞ্জই বলতে পারো। কোশ্চেনে হচ্ছে ভালো লাগলো, মানে বলতে পারো একদমই ভালো লাগেনি বলতে পারো। তো অনেস্টলি রিভিউটা দিচ্ছি জাস্ট। ঝাল আর মিষ্টির একটা কম্বিনেশন হয়ে গেল, মানে অলমোস্ট লাইক এ চাটনি। তো যেটা ভালো লেগেছে সেটা আমি তোমাদের অনেস্টলি বলে দিচ্ছি, এই যে কড়াই চিকেনটা ছিল যেটা স্পাইসিয়েস্ট পার্ট, ওটা কিন্তু বেটার লাগছে এটার থেকে খেতে। তো বিরিয়ানির সাথে কিন্তু আলু কিন্তু একটা মারাত্মক রকম একটা টেম্পটিং জিনিস। আলু না থাকলে আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি জমে না। আর তার সাথে এই আন্ডা দেখতে পাচ্ছ, এই হোয়াইট আন্ডা
না থাকলে বিরিয়ানির প্লেটটা হচ্ছে বোঝা যায় না যে বিরিয়ানি আসছে বলে। তো যাই হোক, আলুটা আমরা জাস্ট ভেঙে দিচ্ছি, জাস্ট সব দেখো একদম গলে গেছে পুরো প্রায়। একদম চন্দ্রমুখী আলু, একদম সফট আর ওয়েল কুকড আর ওয়েল বয়েলড হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছ সফটনেসটা দেখে নাও, খুবই সফট হয়ে আছে, খেতেও খুব ভালো লাগলো। ট্রাই করে নিচ্ছি সেটা, এই যে রায়তাটা আছে, রায়তা বিরিয়ানির সাথে কেমন খেতে লাগে। নিয়ে নিলাম এই রায়তাটা, তো অবভিয়াসলি এই রায়তা দিয়ে একটু মাখলাম জাস্ট বিরিয়ানিটা একটু টেস্ট করার জন্য। একটু টকটক ব্যাপার আছে যেহেতু দইয়ের ফ্লেভার আছে, তার সাথে এই ঝাল ঝাল ফ্লেভারটা বেশ ভালো লাগছে। এক্সেলেন্ট। নেক্সট ভিডিওটা জন্য ওয়েট করো, নেক্সট ভিডিও আবার একটা নতুন ফুড ব্লগ নিয়েই আসবো আশা করি, আর যদি ইভেন্ট পড়ে যায় ইভেন্ট ব্লগ নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।